হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য কিন্তু শটগান রিলেটেড একটি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে কবে আর কোন কোন M807 নিয়ে আমাদের ইভেন্টটা গেমের মধ্যে আনা হবে? এছাড়া আর কিছুদিন পরে কিন্তু আমাদের OB51 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি বলতে পারবা যে OB51 আপডেটের পরবর্তী ওয়েপন রোলটা কোনটা হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের গেমের জন্য অনেকগুলো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই ইভেন্টগুলো সম্পর্কে আমি তোমাদের জানাই। যতগুলো ইভেন্ট কনফার্ম হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা রিং নামে একটা ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নিনজা রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে আমাদের নিনজা রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নিনজা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ইমেল বান্ডেলটা। এই বান্ডেলের যদি কথা বলি, এই বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। তাছাড়া এই বান্ডেলটার হেয়ার স্টাইলটা ইউনিক আছে। তার পাশাপাশি কিন্তু এই বান্ডেলটার অ্যানিমেশনও কিন্তু সুন্দর। তোমরা চাইলে কিন্তু এই বান্ডেলটা কিন্তু বের করতে পারো। আর মেল বান্ডেলের পাশাপাশি নিনজা রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের M873 যে স্কিনটা রয়েছে, অর্থাৎ তোমরা যেটাকে মিনি শটগানের স্কিন বলো, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে। এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড, আর রেঞ্জ কিন্তু মাইনাস। তো এই মিনি শটগানের স্কিনটা কিন্তু দেখতেও লেজেন্ডারি আছে। তার পাশাপাশি কিন্তু এই মিনি শটগানের স্কিনে কিন্তু আমাদের অ্যাবিলিটিটাও কিন্তু ভালো দেওয়া হয়েছে। আর M873 স্কিনটা ছাড়া তোমরা কিন্তু আমাদের রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে নিনজা কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটারও কিন্তু আমাদের লুক, কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু সুন্দর আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে নিনজা কোলাবরেশন স্পেশাল মেল ফিমেল দুইটা বান্ডেলে কিন্তু আমাদের চোরকির মতো কিন্তু একটি ইফেক্ট দেওয়া হয়েছে। এই অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগছে। তবে কথা হচ্ছে ভাই, আমার ভালো লাগলে তো হবে না, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বের করতে পারো। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অনেস্ট ভাই, আমার কাছে মেল ফিমেল বান্ডেলের কথা বলো কিংবা আমাদের M873 এর কথা বলো, এর চেয়ে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ওয়ালের স্কিনটা। ওয়ালের স্কিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। আর নিনজা রিং ইভেন্টের যদি ডেটের কথা বলো, সেক্ষেত্রে বলতে হচ্ছে এখনো তারা কিন্তু ডেটটা প্রকাশ করে না। তবে 100% শিওর থাকতে পারো এই মাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের নিনজা রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আরো দুটো ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা রিং ডল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিং ডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিং ডল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ইন্টারনাল এসেন্স বান্ডেল। ভাই সত্যি কথা বলতে বান্ডেলে তো অ্যানিমেশন প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো রকম দ্বিধা নাই। তবে কথা হচ্ছে এটার যদি লুকের কথা বলো, এটার লুকটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। আমার মতে এটার মাস্কটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টে কিন্তু বাজে, বাকি একটা পার্টও কিন্তু ইউজ করার মতো না। এখন কার কাছে বান্ডেলটা কেমন লাগছে ভাই আমি জানি না, তবে আমার কাছে কিন্তু বান্ডেলটা একটু ভালো লাগে না। আর এটি ছাড়া রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ইন্টারনাল অ্যাভেঞ্জার যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই বান্ডেলটা কিন্তু নেওয়া যায়। এই বান্ডেলটা কিন্তু আমাদের যে বডি পার্টটা, এটা কিন্তু ইউজ করার মতো, তার পাশাপাশি কিন্তু মাস্কটাও কিন্তু ইউজ করার মতো। এছাড়া চাইলে কিন্তু আমাদের প্যান্টটাও কিন্তু ইউজ করা যায়। এক্ষেত্রে তোমরা কিন্তু এই বান্ডেলটা বের করতে পারো। এই দুটি লেজেন্ডারি বান্ডেলের পাশাপাশি রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি কাটান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। কাটান স্কিনটাও কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, এটাকেও কিন্তু খারাপ বলা চলে না। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের এসবিটি কানের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ডার্কনেস রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুচ্ছা রাখতে পারো। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওয়েপনেরও কিন্তু একটি রিং ডল ইভেন্ট আসবে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারে তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ওয়েপনের রিং ডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক ওয়েপন কিন্তু রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এই M807 স্কিনটা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন, আর রেঞ্জ কিন্তু মাইনাস। আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কসমিক কায়োচ্ছে M249 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের M807 ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর হ্যাঁ, টপ স্কিন বাদে আমাদের M807 এর বাকি স্কিনগুলো অবশ্যই কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের মেশিন গানের
গানের এই যে আমাদের স্ক্রিনটা দেখতে পারতেছো, এই স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর রেঞ্জ কিন্তু মাইনাস। এখন কথা হচ্ছে ভাই, তোমাদের অ্যাকাউন্টে যদি M887 কিংবা M249 এর কোনো লেজেন্ডারি স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারো। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর হ্যাঁ, পেড ইভেন্টের পাশাপাশি দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের কিছু ফ্রি ইভেন্টও কিন্তু কনফার্ম করা হয়েছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল লাইট আপ ডার্কনেস ইভেন্ট। এই ইভেন্টটা কিন্তু 3 অক্টোবর আমাদের গেমের মধ্যে আসবে আর 26 অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে। আর যে ইভেন্টটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই ফিমেল বান্ডলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে আমাদের পিনাটি স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটাও তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আর পিনাটি স্কিনটা ছাড়া তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে ব্ল্যাক ভাউচারের ইভেন্টটা রয়েছে, এটাও তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল আফতারটা তোমরা কিন্তু একদম ফ্রিতেই পাবে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের টেলারটা কিন্তু অলরেডি কিনা ফ্রি ফায়ার তাদের সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু পাবলিক করে দিয়েছে। তার পাশাপাশি দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের লবিটা তারা কিন্তু পাবলিক করেছে। আর শুধুমাত্র দিওয়ালি ইভেন্ট স্পেশাল লবিটা নয়, দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে আমাদের স্পেশাল ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কিংবা আমাদের ইভেন্ট পেজটা আছে সেটাও কিন্তু পাবলিক হয়ে গেছে। লগ ইন টিওট হিসেবে কিন্তু 19 তারিখে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি ম্যাচ কিউব কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তবে এই ফ্রি ম্যাচ কিউবটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে, বাংলাদেশ সার্ভারে কিন্তু নাও দেওয়া হতে পারে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ভলকানিক বান্ডেলে কিন্তু একটি রিং রোল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ভলকানিক রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভলকানিক মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পাশাপাশি ভলকানিক রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের মহারাজার যে বান্ডেলটা আছে এটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই বান্ডেলটা কিন্তু আমাদের গতবারের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু এবার রিটার্ন করতেছে। আর এটা আমাদের রিং রোল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের ম্যাগমা বোন যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অ্যাড্রাস রিং রোল ইভেন্টের লাস্ট বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের গডজিলা ব্রোন যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া স্পেশাল ইন্টারফেস অনুযায়ী আমাদের ডুয়েল মাইট যে ইভেন্টটা রয়েছে কিংবা দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ওয়াল রয়্যাল ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডুয়েল মিথ ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর পাশাপাশি রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ম্যাগমা থিমের উপর এই যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের বাঘের উপর ডিজাইন করা ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি রয়্যাল ইভেন্টের এই 4টা ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া স্পেশাল ইন্টারফেসের দিকে যদি আমি আবার তাকাই, এখানে কিন্তু আমাদের লাইট আপ ডার্কনেস বলে একটি আইকন দেওয়া আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে আমাদের টেলারটা রয়েছে এটা কিন্তু দেখাবে। এরপর তোমরা যদি নিচে আমাদের ডেইলি টাস্কের উপর ক্লিক করো, বিভিন্ন রকম মিশন দেখতে পাবা, যে মিশনগুলো কমপ্লিট করে তোমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে এবং সেই টোকেনগুলো দিয়ে কিন্তু এখানে আমাদের লাইট আপের উপর কিন্তু ক্লিক করে কিন্তু স্পিন করতে হবে। এভাবে কিন্তু আমাদের 3টা ফ্রড হয়ে গেলে কিন্তু আমাদের এভাবে পয়েন্ট বাড়তে থাকবে। এভাবে মিশন কমপ্লিট করে টোকেন দিয়ে স্পিন করে কিন্তু আমাদের পুরো ম্যাপটাই কিন্তু লাইট আপ করতে হবে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ভয়েস প্যাক কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। একটা ভয়েস প্যাকে তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে, তার বাদে বাকি ভয়েস প্যাকগুলো তোমাদের কিন্তু পেড ইভেন্টের মাধ্যমে কিন্তু দিবে। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। भाई ने बोला करने का तो करने का। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। अरे कौन भौंक रहा है ये बदतमीज? इस टीम का गुंडा मैं हूं। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। এছাড়া স্পেশাল ইন্টারফেস থেকে তোমরা তো আফতার ব্যানার, তার পাশাপাশি আমাদের ওয়েপন বান্ডেল এগুলো তো ফ্রিতে পাবা। এগুলো তো আমি তোমাদের ফার্স্টে ক্লিয়ার করলাম। 3 তারিখে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল মিশনটা স্টার্ট হলে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু আইটেম রেটগুলো ক্লেম করে নিও। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ক্রাফটি রঙ্গোলি বলে কিন্তু একটি ইভেন্ট দেওয়া হবে। এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার থাকবে, আমাদের কোবরা থাকবে, সাকুরা থাকবে, হিপহপ থাকবে, ক্রিমিনাল থাকবে। এছাড়াও কিন্তু আমাদের জম্বি সামুনের মতো বান্ডেলও কিন্তু দেওয়া হবে। নরমালি এখানে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে আমরা কিন্তু রং করলে এভাবে কিন্তু সেই বান্ডেলটা রঙের অনুযায়ী কিন্তু আমাদের কালার হয়ে যাবে এবং এই কালার অনুযায়ী বান্ডেলটা কিন্তু আমরা শেয়ারও করতে পারবো। তো এইভাবে কালার করে শেয়ার করলে হয়তো বা আমাদের নরমাল কিছু আইটেম রেট দিতে পারে। তবে কথা হচ্ছে ভাই কি দিবে সে বিষয়ে কিন্তু আমি 100% শিওর না। তবে আমার প্রেডিকশন অনুযায়ী যদি দেয় তাহলে কিন্তু আমাদের ম্যাজিক ফ্রিগমেন্ট হতে পারে, আমাদের পেট ফুড সাপ্লাই ক্রিয়েট বক্স, আর্মার ক্রিয়েট বক্স এগুলো কিন্তু দিতে পারে। এছাড়া মাত্রই কিন্তু আমার কাছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের দিওয়ালি পাস যে ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাক্সেসটা আসছে। এখানে আমাদের দিওয়ালি পাস ইভেন্টে কিন্তু মোট 3টা আইটেম রেট দেখা যাচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা। এখন কথা হচ্ছে ওয়াল স্ক্রিনটা যদি আমাদের পাস
ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসবে না, আর যদি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু পাস ইভেন্ট আসবে না। গেরিনা ফ্রি ফায়ার কিন্তু স্পেশাল ইন্টারফেসে এটা ক্লিয়ার করে নেয় যে এটা আমাদের পাস ইভেন্ট হবে নাকি আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে। সেক্ষেত্রে আগের থেকে কিন্তু কনফার্ম ভাবে বলা যায় না যে এটা আমাদের পাস ইভেন্ট আসতেছে নাকি আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসতেছে। এখন ভাই যেটা আসার আসুক, আমি কিন্তু দুটো ইভেন্টই তোমাদের রিভিউ করে রাখতেছি। আর ওয়ালের লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের দিওয়ালি পাস ইভেন্টের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা আহামরি খুব বেশি একটা সুন্দর লাগে না, মোটামুটি কিন্তু লাগছে। অ্যাট দ্য লাস্ট দিওয়ালি পাস ইভেন্টে তোমরা যদি পার্টিসিপেট করো তাহলে কিন্তু আমাদের এই যে টোটো গাড়ি স্কিনটা দেখতে পারতেছো, এই টোটো গাড়ি স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবা। তবে ওই যে আমি তোমাদের বললাম ওটা কিন্তু মনে রাখবা যে আমাদের দিওয়ালি পাস ইভেন্টও আসতে পারে কিংবা আমাদের দিওয়ালি রয়্যাল ইভেন্টও কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB51 আপডেট নিয়ে কিছু কথা বলবো। তো OB51 আপডেটের অনেকগুলো নিউজই কিন্তু আমার হাতে আসছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে OB51 আপডেটের নতুন একটি ক্যারেক্টার। তো এই নতুন ক্যারেক্টারের নামটা দেওয়া হচ্ছে শিন, যেটার ভিডিওটা কিন্তু এখন আমি ম্যানেজ করতে পারিনি, আর ম্যানেজ করা এত ফাস্ট কিন্তু পসিবলও না। তবে আশা করি ক্যারেক্টারের ফটোগুলো আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা কিন্তু ক্যারেক্টারের সম্পূর্ণ লুকটা কিন্তু বুঝতে পারবে। এই যে দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের শিন ক্যারেক্টারের কিন্তু মুখ, আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের শিন ক্যারেক্টারের কিন্তু জামাটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের শিন ক্যারেক্টারের প্যান্টটা। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু আমাদের আফতার থাকে, তো এটা কিন্তু হচ্ছে আমাদের শিন ক্যারেক্টারের আফতার। এছাড়া OB51 আপডেটে কিন্তু আমাদের নতুন একটা ওয়েপন আসবে, যেটার লুকটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তবে এটা শর্টগান হবে নাকি আমাদের স্নাইপার হবে এই বিষয়ে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কনফার্ম করে নাই, কারণ এই ওয়েপনটার উপর আমাদের স্কোপ থাকলো এই ওয়েপনটা কিন্তু আমাদের 2 নলার মতো। এখন দেখা যায় গেরিনা ফ্রি ফায়ার কোন গান হিসেবে এটা আমাদের গেমে লঞ্চ করে। এছাড়া OB51 আপডেটের পর আমাদের কিন্তু নতুন একটা ইভো গান আসবে, এটার নামটা কিন্তু হচ্ছে ইভো M60। ইভো M60 এর কিন্তু ফার্স্ট লুকটা আমাদের রেড কালার হবে, তবে এটার যে ফাইনাল লুকটা সেটা কিন্তু আমাদের সাদা কালারের হবে। ইভো M60 এর যে আমাদের ফাইনাল লুকটা এটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগছে। আর প্রত্যেক OB আপডেট যেহেতু আমাদের 2 মাসের হয়, সেক্ষেত্রে প্রত্যেক OB আপডেটে কিন্তু আমাদের 2টা করে কিন্তু বিয়াপাস ডিজাইন করা হয়। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নভেম্বর মাসের বিয়াপাসটা, যেটার ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয়, নভেম্বর মাসের বিয়াপাসের যে আমাদের ব্যানারটা আছে এটাও কিন্তু ম্যানেজ করেছি, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এছাড়া নভেম্বর মাসের বিয়াপাসের নামটা দেওয়া হয়েছে পিক এ বো। এছাড়া নভেম্বর মাসের বিয়াপাসের যে টোকেনটা সেটা কিন্তু দেখতে ঠিক এমনটা হবে। রিওয়ার্ডের যদি কথা বলো, নভেম্বর মাসের বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু এই গ্রোজার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর গ্রোজার স্কিনটা ছাড়া নভেম্বর মাসের বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু এই গ্রেনেডের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া নভেম্বর মাসের বিয়াপাসের মধ্যে একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রাখা হয়েছে। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিন ছাড়া বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের নভেম্বর মাসের বিয়াপাসের যে লুট বক্সের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিনও কিন্তু আছে। এছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিনও কিন্তু রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট বিয়াপাসের মধ্যে আমাদের মেল ফিমেল বান্ডেল থাকবে, যেটা তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পেয়েছো কিংবা ব্যানারে কিন্তু দেখতে পেয়েছো। আচ্ছা, এবার যদি আমরা ডিসেম্বর মাসের বিয়াপাসের কথা বলি, এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের বিয়াপাসের ব্যাকগ্রাউন্ড। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের বিয়াপাসের কিন্তু ব্যানার। তো ডিসেম্বর মাসের বিয়াপাসের নামটা দেওয়া হয়েছে স্টিলার শুট নামে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর পাশাপাশি এটার আইকনটা কিন্তু আমাদের তীরের মতো হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর রিওয়ার্ডের যদি কথা বলো, ডিসেম্বর মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিন আসবে। পাশাপাশি কিন্তু বিয়াপাসের মধ্যে আমাদের M24 এর কিন্তু একটি স্কিন রাখা হবে। আমাদের ডিসেম্বর মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্পোর্টের স্কিনও কিন্তু রয়েছে। তাছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু থাকবে। আমাদের ডিসেম্বর মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ইমোটো রাখা হবে। ইমোটি ছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটি গ্রেনেডের স্কিনও কিন্তু রাখা হবে। আর অবশ্যই প্রত্যেক মাসে বিয়াপাসে কিন্তু আমাদের সেই মাসের বিয়াপাসের যে মেল ফিমেল বান্ডেল রয়েছে এগুলো তো থাকবে। মনে রাখো আমাদের পরবর্তী মাস কিন্তু নভেম্বরও না কিংবা ডিসেম্বরও কিন্তু না, আমাদের পরবর্তী মাসটা কিন্তু হচ্ছে অক্টোবর। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসে বিয়াপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের অক্টোবর মাসে বিয়াপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা। অক্টোবর মাসে ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে খারাপ না, মোটামুটি কিন্তু সুন্দর আছে। বেসিক্যালি এটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি সুন্দর আছে। একটু কম্বিনেশন করে পড়তে পারলে আমার মনে হয় যে ফিমেল বান্ডেলটা খারাপ না, ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলটা বাদে অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু একটি প্যারাশুটের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর প্যারাশুটের স্কিন ছাড়া অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে অক্টোবর মাসে বিয়াপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আমাদের অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু মিনি এই যে আমাদের কার স্কিনটা দেখতে পারতেছো, এই কার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর মিনি কারের পাশাপাশি অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। গ্রেনেডের স্কিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, আমার কাছে কিন্তু গ্রেনেডের স্কিনটা ভালো লেগেছে। আর গ্রেনেডের স্কিনটা ছাড়াও অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু আমাদের ক্লাউডের উপরে কিন্তু ডিজাইন করা। লুট বক্স স্কিনের পাশাপাশি অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে আমাদের অক্টোবর মাসে বিয়াপাসের যে আফতারটা রয়েছে এটা তো রাখা হবে। এছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি এক্সিমেটি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে আর অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। আর এক্সিমেটি লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে একটি নরমাল লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর লুট বক্সের পাশাপাশি তোমরা আমাদের অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে নরমাল কিন্তু একটি ক্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এতক্ষণে অক্টোবর মাসে বিয়াপাসে কিন্তু এই আইটেমটাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ব্যাকপ্যাকের স্কিনের ছাড়া অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সার্বোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবল করা হবে। সার্বোর্ড স্কিন ছাড়া আমাদের অক্টোবর মাসে বিয়াপাসের মধ্যে অক্টোবর মাসে বিয়াপাসের সবচেয়ে লেজেন্ডারি
লেজেন্ডারি যে আইটেমটি অর্থাৎ এই যে আমাদের রেইন এন্ড শাইনি মোডটা এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার মতে অক্টোবর মাসে পেপারসটা কেউ যদি পারচেজ করে তাহলে কিন্তু রেইন অর শাইন এই মোডের জন্য কিন্তু পারচেজ করবে। এট দ্য লাস্ট অক্টোবর মাসে পেপারসের যে আইটেমটি দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো আমাদের অক্টোবর মাসে পেপারসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তবে বি অনেস্ট আমার কাছে কিন্তু অক্টোবর মাসে পেপারসের মেল বান্ডেলটা কিন্তু একটু ভালো লাগে না। এছাড়া তোমরা জানো কিনা জানি না, তবে OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি অ্যাঞ্জেলিক প্যান্ট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। এটাকে এক কথায় তোমরা কিন্তু পার্পল অ্যাঞ্জেলিক বলতে পারো, যেটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। মানে বুঝতে পারছো, খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড একটি রয়্যাল ইভেন্ট হোক, রিং রয়্যাল ইভেন্ট হোক কিংবা ওই ইভেন্ট হোক সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এই মাসে যদি নাও আসে মাস্ট বি পরবর্তী মাসে কিন্তু আসবে, কারণ যেহেতু OB51 আপডেটের জন্য আমাদের নতুন একটি অ্যাঞ্জেলিক প্যান্ট ডিজাইন করা হচ্ছে, সেই রিলেটেড তো অবশ্যই ইভেন্ট দেওয়াই হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ওল্ড নিউ মিলিয়ে অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। যতটুকু কনফার্ম হয়ে গেছে যে পরবর্তী ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু আমাদের প্যারাফলকানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এই স্কিনটা দেখতেও লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। তোমাদের কাছে আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।